আমরা চাচ্ছি 8 দিনের সার্ভিস, যে সার্ভিসটা এটা যেন বন্ধ না হয়। কর্তৃপক্ষের সঙ্গে এখানে এসেছেন সংবাদ সম্মেলন করার জন্য। জি, আপনারা একদিকে শাস্তি যাচ্ছেন, একদিকে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে সংবাদ সম্মেলনে আসছেন। তা আপনাদেরকে কি তার কর্তৃপক্ষ কি ভয়ভীতি দেখিয়েছে কিনা, বা কোনো সমঝোতা করেছেন তাদের সঙ্গে, অর্থনৈতিক সমঝোতা করেছেন না কিনা? না আমার আপনারা একদিকে আমার কথা শুনবেন আগে। একদিকে আপনারা কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছেন দায়িত্ব অবহেলার কারণে, আর একদিকে কর্তৃপক্ষের সঙ্গে এসে সংবাদ সম্মেলনে বসেছেন। আপনাদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সমঝোতা হয়েছে কিনা, বা আর্থিক কোনো ধরনের সহযোগিতা নিয়েছেন কিনা, বা আপনাদেরকে কোনো ভয়ভীতি দেখানো হয়েছে কিনা? আমি এটা বলি না, আপনারা ইতিমধ্যে আমাদের যে সুবিধা এটা তো আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি। না না আমি বলছি, জি ভাই আমি বলতেছি অলরেডি আমাদেরকে কি ধরনের সুবিধা দিবে বা 8 দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই আমরা চাই কর্তৃপক্ষের, আমরা চাচ্ছি 8 দিনের সার্ভিস, যে সার্ভিসটা এটা যেন বন্ধ না হয়। না আমি প্রথমে বলবো যে আমার কিন্তু 3 নম্বর বেবি কিন্তু ছিল, ঠিক আছে। আমার আগের 2জন বেবি হয়েছে এই হসপিটালেই, এই স্বাভাবিকভাবেই নর্মাল ডেলিভারিতে হয়েছে। তো সেই সুবাদে এসেছি। অ্যাকচুয়ালি ওইখানে তো প্র্যাকটিক্যালি A to Z ছিলাম আমরা। তো নার্সের যে অনুপস্থিতির কারণেই আমরা সতর্ক হতে পারি নাই, যেটা আমরাও চিন্তা করতে পারি নাই, নার্সও আমাদের সেভাবে অ্যাডভাইস করে নাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 8 দিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই 8 দিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে এটা যেন অব্যাহত থাকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বন্ধ হওয়ার জন্য শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে। অলরেডি আমার মামলা করা আছে, ওটা দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই 8 দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এজন্য আমরা চাই স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে 8 দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা তাদের, তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি সেগুলা সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। অ্যাকচুয়ালি আমরা 8 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা তারাও মর্মাহত, আমরাও, সারা বাংলার মানুষ সকলেই। বাট ওনাদের পর্যায়ে মানে এখানে আসার উদ্দেশ্য হলো একটা ভালো ট্রিটমেন্ট আমরা পাই এবং রিজনেবল প্রাইসে। তো এইরকম একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে দেশও ক্ষতিগ্রস্ত হবে, আমরা সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি মনে করি আর কি। আমাদের শিশু হারিয়েছে, সেজন্য আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা মানে যে মানে যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি রাষ্ট্রপক্ষের কাছে, এবং ওনাদের এই থানার মাধ্যমে আমরা সেটা করে যাচ্ছি আর কি। আমি একটা কথা বলি, আমাদের যেটা ঘটনা ঘটেছে এটা তো আসলে আর কোথাও ঘটছে কিনা আমরা জানি না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার থেকে কষ্ট কিন্তু আর কেউ নাই এখানে, ঠিক আছে। আমার সন্তান হারিয়েছি আমি জানি, আর আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না। আমার তো আরও 2টা বেবি এখানে হয়েছে, আর এই বেবিও সুস্থ ছিল, ওনারা অসুস্থ না যে ওদের ট্রিটমেন্ট চলে। মা ছিল বিদায়, বেবিও ছিল। একটা প্রবলেম কিন্তু অলরেডি স্বাস্থ্য অধিদপ্তরও বের করছে, ওনারাও বের করছে যে অক্সিজেনের স্বল্পতা। এটার কারণে যে একটা প্রতিক্রিয়া ধরা পড়েছে, বেবিদের একটা প্রতিক্রিয়া আসছিল, বমি করেছিল, কান্নাকাটি করেছে, সেই ক্ষেত্রে যদি অ্যালার্ট হয়ে যেত তাহলে কিন্তু অলমোস্ট কেউই কিন্তু এখানে মৃত্যুবরণ করতো না। আমরা তো বাহিরে পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। বাট আমরা শাস্তি অলরেডি অবশ্যই চাই কর্তৃপক্ষের একটা শাস্তি হোক, যারা